কাফিরদের সাথে যখন কথা হবে, কাফিরদের সাথে যখন কথোপকথন হবে, কঠোরতা বলতে হবে, রাগ করে বলতে হবে। কারণ মুসলমান ইমানদারের সাথে কাফিরদের কোনো সম্পর্ক হতে পারে না, ঠিক কি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন কাফিরদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, ও বান্দারা, কাফির শব্দটি হলো আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো ঢেকে রাখা, আগলে রাখা। আর কাফির শব্দের অর্থ হলো কাফির হলো তারা। কাফির হলো কাকে বলে শোনো। আল্লাহ রাব্বুল আমিন কাফিরদের সম্পর্কে বলতেছেন, যারা কাফির হবে তারা আল্লাহকে অস্বীকার করবে। আল্লাহর আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, ইসলাম বিদ্বেষী যারা হবে তারা হবে কাফের। নাউযুবিল্লাহ। রব্বে করিম বলতেছেন, শোনো বান্দারা, তোমরা যারা মুমিন হয়ে যাবা, তোমরা যারা ঈমানদার হবা, তোমাদের প্রথম কাজ হলো তোমাদের কাফিরদের সঙ্গে তোমাদের যুদ্ধ ঘোষণা করা। কথা কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবা আয়াত নাম্বার 123 আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালয়াজিদু ফীকুম গিলজাতান। কাফিরদের সম্পর্কে রব্বে করিম ঘোষণা করেছেন, সূরা তাওবা বলছেন, এ মুমিনেরা, কাফিরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সাথে তোমরা যুদ্ধ করো, এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা যেন দেখতে পায়, রাগ যেন দেখতে পায়। কান সুবহানাল্লাহ। কাফিরদের সাথে যখন কথা হবে, কাফিরদের সাথে যখন কথোপকথন হবে, কঠোরতা বলতে হবে, রাগ করে বলতে হবে। কারণ মুসলমান ইমানদারের সাথে কাফিরদের কোনো সম্পর্ক হতে পারে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসা 140 নম্বর আয়াতে বলতেছেন, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে, নবীর আদর্শকে যারা মানবে না, নবীর আদর্শকে যারা এই জমিনে বাস্তবায়ন যারা করতে চাবে না, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদের সাথে কোনো মুসলমানের বন্ধুত্ব হতে পারে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে মুমিনগণ, তোমরা মুমিনদের পরিবর্তে কাফিরদের মধ্যে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। কার কথা? আল্লাহ রাব্বুল আমিন এখানে বলছেন, দেখেন ও বান্দারা, ও মুমিনেরা, ও ঈমানদারেরা, রব্বে কারীম বলছেন কাফিরদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দারা, ও মুমিনেরা, শুনে নাও, মুমিন মুমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে, ঈমানদার ঈমানদারের সাথে বন্ধুত্ব স্থাপন হবে, মুত্তাকি এবং মুত্তাকিদের সাথে বন্ধুত্ব স্থাপন হবে, সৎ এবং সৎ মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। কিন্তু কাফেরের সাথে আমাদের কোনো কথা নাই, বন্ধু নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, পার্ট টু পার্ট রব্বে কারীম ঘোষণা করেছেন, ও মুসলমানেরা, যারা কোরআন মানে না, রাসূলের আদর্শ মানে না, ইসলাম মানে না, মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা আহজাব আয়াত নাম্বার, ওই কাফিরদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব থাকবে না, তোমরা তাদের সাথে অনুকরণ করতে পারবে না। তাও রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কাফিরদের সাথে ওদের পিছে যাওয়া যাবে না, ওদের অনুসরণ করা যাবে না, অনুগত্য করা যাবে না। নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, বলেন তো দেখি, নবীকে যখন আল্লাহ পাক উদ্দেশ্য করে বলতেছেন, সেটা আমাদের কেউ মানা লাগবে কিনা বলে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবীকে দিয়ে বলতেছেন, আল্লাহ, এ নবী, আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের অনুসরণ তোমরা করো না। কাকে ভয় করতে আল্লাহ বলছেন বলেন? আল্লাহ বলছেন, আমাকে তোমরা ভয় করো এবং কাফির এবং মুনাফিকদের অনুসরণ করে তোমরা পথ চলো না। আমার নবীর অনুসরণ করে, অনুগত করে তোমরা পথ চলো। কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলিমুন হাকীম। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। কে মহাজ্ঞানী বলেন? আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো মহাজ্ঞানী নাই, কোনো প্রজ্ঞাময় নাই। তার আপনার আমার অনুকরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, আপনি বলবেন হুজুর কাফির কারা? আগেই বলেছি, কাফের শব্দের অর্থ হলো ঢেকে রাখা, আবৃত করা। আমার ভাইরা, কাফের শব্দের অর্থ হলো আল্লাহকে অস্বীকার করা, নবীর আয়াতকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করা, ইসলামকে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা হলো তারা হলো কাফের। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, যখন জিহাদের কথা বলা হয়, জিহাদের আয়াতের কথা বলা হয়, দেখবেন কিছু মানুষের চুলকানি বেড়ে যায়। ঠিক কিনা? তাদের চুলকানি বেড়ে বলে এই আয়াত বাদ দিতে হবে, আয়াত বলা যাবে না, এতে হলো জিহাদের কথা, এতে হলো রাজনীতির কথা, এ কথা বলা যাবে না। এই কথা বাদ দিয়ে, এই আয়াত বাদ দিয়ে আপনি আলোচনা করেন। কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুরআনুল কারীমের মতো রাজনীতি কিতাব আর নাই। জিহাদের কথা আল্লাহ রাব্বুল আমিন 85 বার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দেখেন
কাফিরদের সম্পর্কে কত করুণতা আল্লাহ পাক বলেছেন। সূরা কাসাস আয়াত নাম্বার 86 আল্লাহ পাক বলছেন তাদের সাথে তোমাদের কোনো সাহায্য করা যাবে না, তাদের সাহায্য করা যাবে না, তাদের পাশে যাওয়া যাবে না, তাদের অনুসরণ করা যাবে না, তাদের সাথে কোনো মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? যারা কোরআনের শত্রু, রাসূলের শত্রু, যারা আপনার আমার ইসলামের শত্রু, তাদের পাশেও আল্লাহ পাক কি করেছেন বলেন? যেতে মানা করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন এটা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা কাসাসের মধ্যে 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওদের গিয়ে তোমরা সাহায্য করতে পারবা না। ঠিক কি না? কার কথা? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন কাতিলুনা যাহিরুল লিল কাফিরিন। তুমি কখনো কাফিরদের সহায় হও না, সাহায্য করো না, সহায় হয়েও না, ওদের পাশেও যেও না, ওদেরকে বন্ধুত্ব স্থাপন করো না, ওদেরকে অনুসরণ করো না। ওদেরকে অনুসরণ করলে কিন্তু তোমরা জাহান্নামে যাবে। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে যতদিন বেঁচে আছি ইসলামের পথে থাকবো, কোরআনের পথে থাকবো, আল্লাহর কিতাবের পথে থাকবো, নবীর আদর্শ যার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে মৃত্যু আগ পর্যন্ত ইসলামের খুঁটি নিয়ে বাঁচতে পারে। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আমিন এই বলে শুধু ক্ষান্ত হয় নাই, রব্বে কারীম বলতেছেন শোনো যারা কাফির তারা জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ পাক বলছেন তারা জাহান্নামে যখন যাবেন জাহান্নাম থেকে আর কোনোদিন তাদেরকে বাহির করা হবে না, কারণ তারা আল্লাহকে অস্বীকার করে, যিনি সৃষ্টি করেছেন তাকে অস্বীকার করে। আমার ভাইরা শুধু তাই না, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নবীকে কটূক্তি করে। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন এদের পাশে গেলেই তোমরা কি হয়ে যাবা? ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, তোমরা জাহান্নামী হয়ে যাবা, এদের পথ তোমাদের অনুসরণ করা যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 39 আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যারা কুফরি করবে এবং আমার নিদর্শন সমূহকে যারা মিথ্যারোপ করবে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, তাদেরকে কোনোদিন পরিত্রাণ দেওয়া হবে না। কার কথা? কুফরি করবে কাফির যারা হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিছু কিছু মানুষ আছে আমাদের গ্রামে যে একদিন না একদিন জাহান্নামে পড়বো, একদিন না কি করবে? আল্লাহ জান্নাতে দেবে। এ কথা আছে না নাই? আছে না? সবাই বলে যে একদিন না একদিন, আমরা তো মুসলমান, একদিন না একদিন আল্লাহ পাক পুড়িয়ে ঝালিয়ে পুড়িয়ে কি করবে? যেরকম হলো আপনার আমার দা যদি হয়ে যায়, কি হয়, জমদুরি যায়, জ্বালাইয়া পুড়িয়া সুন্দর করে। আর আমরা মনে করি যে কি সুন্দর করে দেওয়ার পরে মনে করি সুন্দর হয়েছে, আমার দাঁড়া আগে ছিল কিরকম আর এখন হলো কেমন। সম্মত হাজির মুসলিম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষ এমন হবে যারা আপনার আমার আয়াতকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, আর নবীর আদর্শকে যারা অস্বীকার করবে, এইভাবে জাহান্নামে পোড়ানোর পরে ঝালিয়ে পুড়িয়ে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তবুও তাদেরকে জাহান্নাম থেকে বাহির করা যাবে দেবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন একজন মানুষদেরকে বাহির করা হবে, কিতাবের মধ্যে আসতেছে একজন মানুষকে বাহির করা হবে, সে তার বাহির করার পরে সে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে। কোন সুবহানাল্লাহ! এ কঠিন ঘটনা, এটা বলা যাবে না, কথায় কথা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাফিরদের ব্যাপারে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না, আর যারা মুসলমানেরা কাফেরদের পিছে যাবে তারাও তো জাহান্নামে যাবে, মুসলমানদের কেউ ওই পথে নিয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার শুধু তাই নয়, তাদের হাসর হবে জাহান্নামের দিকে। কাফেরদের হাসর হবে কোন দিকে বলেন? জাহান্নামের দিকে।
দরজা হবে জাহান্নামের দিকে সদর হবে। যেমন আমরা সব মানুষেরা বাড়ি যখন করি সকলে আমরা দক্ষিণ দিকে সদর দেই, কথা কোন ঠিক কিনা? কারণ হলো সদর থেকে যখন বাতাস আসে, রোদ আসে, ওই রোদটা ওই বাতাসটা খুব ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন কাফির যারা হবে তাদেরকে হাসুরের সামনে সামনাসামনি দরজার সামনে তাদেরকে দরজা দেওয়া হবে, তাদের জাহান্নামের দিকে আপনার আমার মুখ করে দেওয়া হবে। আমার কথা নয়, কার কথা? চিৎকার মেরে বলে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা কুফরি করে তাদের হাসর হবে জাহান্নামের দিকে। নাউজুবিল্লাহ। আমরা কেউ কিন্তু জাহান্নামে যেতে চাই না। চাই? আমরা অন্যায় করি, আমরা চুরি করি, আমরা ডাকাতি করি, সারা জীবন আমরা নামাজ আদায় করি না, কিন্তু মৃত্যুর পরে আমরা সকলে গিয়ে কান্নাকাটি পড়ে যাও যাও স্বর্গে চলে যাও, জান্নাতে চলে যাও, কথা কোন ঠিক কিনা? আমার প্রভুর আল্লাহ রাব্বুল আমিন বলেন কুরআনুল কারীম যারা পড়বে না, নবীর আদর্শ যারা মানবে না, নবীর দেওয়া পাঁচ ওয়াক্ত যারা নামাজ কায়েম করে যাবে না, যতই নবী বুজুর্গ আসুক না কেন, যেই আসুক না কেন, আল্লামা সাইদি থেকে শুরু করি দুনিয়ায় যত বুজুর্গ এসেছে, যত ওলি এসেছে, তারা যদি কান্নাকাটি করে, কবরের পাশে গিয়ে যদি কান্নাকাটি করে, বলেন তো দেখি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে নাকি? আমল ছাড়া কোনো কবরের মধ্যে কোনো আপনার আমার ঠাঁই হবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম কাফিরদের সম্পর্কে, তাদের সদর হবে, দরজা হবে জাহান্নামের দিকে। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন তারা জাহান্নামের গরম পানি পান করবে, ঠান্ডা পানির শরবত পানি পান করবে না। তো এই কাফেরদেরকে বলেন তো দেখি কোন পানি দেওয়া হবে? কোন পানি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইউনূস আয়াত নাম্বার 4, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুন মিন হামীমিন ওয়া আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকফুরুন। কাফির তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় মর্মান্তিক শাস্তি, কেননা তারা কুফরি করেছে, দুনিয়ায় তারা আল্লাহকে অস্বীকার করেছে। আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। নিশ্চয় যারা কুফরি করেছে আল্লাহর সামনে তাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ কোনো কাজে আসবে না, এবং তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থেকে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন হাশরের মাঠে যখন আল্লাহর সামনে দাঁড়ানো হবে, কাফেররা যখন, মুশরিকরা, ইহুদিরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলেন দুনিয়াতে ছিলাম ঠিক, কিন্তু আমার আয়াতকে অস্বীকার করেছো, আমার ধন সম্পদগুলো ভক্ষণ করেছো, কিন্তু ইসলামের পথে একটাও তোমরা ব্যয় করো নাই, আজকের কোনো কাজে আসবে না, জাহান্নামে ঢুকে যাও। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে যতটুকু কথা শুনেছেন আল্লাহ রাব্বুল আমিন আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটাই আয়াতকে মানে না, আল্লাহর আয়াতকে মানে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা মুসলমান, আমরা কোরআনকে ভালোবাসি, কথা ঠিক কিনা? নবীর আদর্শকে ভালোবাসি, নবীর জীবন আদর্শকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা অন্য কিছু ভালোবাসি না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে মানার এবং বোঝার তৌফিক দান করেন।